বন্ধুরা, এখন গরমকাল, তাই গরমের সময় একটু এঁচোড়ের তরকারি খাবো না, এটা তো হতেই পারে না। সেই মতো আমি একটা এঁচোড় নিয়ে নিলাম। এটা আমি মাছ দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ, এঁচোড়টা কিন্তু অনেক বড়, কিন্তু এটা অনেক কচি এঁচোড়, তার জন্য আমি এটাতে বেশি কিছু ফেলবো না, না কচি তো গলে যাবে। তো আমি খুব সুন্দর করে ছিলে নিলাম। আর এই যে শক্ত অংশটা দেখছো, এটা কিন্তু বাদ দিয়ে রাখবে, কেননা এঁচোড়ের ওই অংশটা খাওয়া যায় না। যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর কচি একদম এঁচোড়টা। আমি এগুলো পিস পিস করে কেটে নেব, পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার একে একে আমি সবগুলো এরকম গোটা গোটা সাইজে পিস করে কেটে নেব। বটি দেখা যাচ্ছে, এদিকে একটু সরাতে পাচ্ছ। আমি সবগুলো কেটে কিন্তু জলে ভিজিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ আমি এগুলো জলে ভিজিয়ে রাখবো, কষ্ট তার জন্য। এবার চলো মাছগুলো ভেজে নিই। মাছ আমি আগে থেকে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠের জন্য এগুলো একটু উল্টে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি একে একে তুলে নেব। নিয়ে এই তেলেই আমি কিন্তু কাঁঠালটা রান্না করব। এঁচোড় অবশ্য অনেকে কাঁঠাল বলে, যাই হোক কাঁচা কাঁঠালের এঁচোড় বলা হয়। তো দেখতে পাচ্ছ, আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই তেলে। একটু দেবো একটু তেজপাতা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে এটাতে আমি আদা রসুন বাটা একসঙ্গে অ্যাড করব। অ্যাড করে এটা মশলাটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তেলেই কষবো, এটাতে জল দেব না। তো খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর চলে এসছে। এবার আমি এটাতে জলে ভিজিয়ে রাখা কাঁঠালগুলো তুলে একে একে দিয়ে দেবো। ছোটো বোন হিসেবে তোমাদের কাছে একটা কথা বলে, আমার ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর সেই জন্যই তো এত কষ্ট নিয়ে ভিডিও বানাই বলো। তো দেখতে থাকো, রান্নাটা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পর আমি এটাতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে একটু কষে নেব। তারপরে আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়েছি। তারপর বাকি যা যা মশলা দেওয়ার মতো, তোমরা যারা মশলা খেতে ভালোবাসো, একে একে সানরাইসের যে সমস্ত মশলা আছে সেগুলো দিয়ে দেবে। তো আমি সবগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে বেশি কিছু জল দেব না, অল্প একটু জল দিয়ে ঢাকনা মুড়ি দিয়ে এটাতে আমি একটু কষার জন্য রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে, আলুগুলো কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছ। এঁচোড়টা যা খেতে লাগবে কি বলবো। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে তোমরা যেরকম দিতে ভালোবাসো, কেউ ঝোল খেতে চাইলে দিয়ে দেবে। আমি যেহেতু কষা কষা করব, তার জন্য অল্প জল দিয়েছি। এই মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাতে বেশ আধা ঘন্টার জন্য ফোটাবো। তারপরে চলো তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে